খুব সহজেই রেজিন লোটাস লেক বানাতে চাও? তাহলে কিন্তু এই ভিডিওটা একদম স্কিপ করো না। আজ আমি তোমাদের দেখাবো কিভাবে বাড়িতে বসে তোমরাও সহজে বানিয়ে নিতে পারবে রেজিন দেয়া লোটাস লেক। এখন তো এটা ভীষণভাবে ট্রেন্ডি। তাই তোমরাও বাড়িতে যদি বানাতে চাও তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে এবং অবশ্যই পাশে থাকতে হবে। তো উডেন ট্রেটা কিন্তু আমি অনলাইন থেকে পারচেজ করেছি। তোমরাও কিন্তু সহজেই বিভিন্ন শেপ অ্যান্ড সাইজের উডেন ট্রে অনলাইনে পেয়ে যাবে। তো আমি মোল্ডেড দিয়ে ফিশগুলো আগেই তৈরি করে রেখেছিলাম। তো এখানে তৈরি করে নেওয়ার পরে আমি অ্যাটাচ করে দিয়েছিলাম। তো তোমরা যদি মাছগুলো কিভাবে করেছি সেটার একটা ডিটেইল টিউটোরিয়াল চাও, তো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। তাহলে আমি মাছগুলো কিভাবে রেডি করেছি সেটারও ডিটেইল একটা ভিডিও নিয়ে আসবো। তো আমি এখানে বেস কালারটা শুরু করেছি। আমি অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। এখানে ডার্ক ব্লু আর ডার্ক গ্রিন কালারকে কম্বাইন করে আমি বেস কালারটা করেছি। কালারটি কিন্তু ভীষণ ভালো করে ব্লেন্ড করতে হবে। যত ভালো কালার ব্লেন্ডিং হবে, আমি একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে ভালো করে ব্লেন্ড করেছি। যত কালার ভালো ব্লেন্ড হবে তত কিন্তু রেজিন যখন আমি পোর করব সেটা দেখতে তত সুন্দর লাগবে। তো দেখো আমার বেস কালার অলমোস্ট কমপ্লিট। এরপর আমি ওয়েভ গুলো ক্রিয়েট করে নিচ্ছি। ওয়েভ ক্রিয়েট করার জন্য আমি স্কাই ব্লু কালার ইউজ করেছি। স্কাই ব্লু কালার দিয়ে আমি ওয়েভ ক্রিয়েট করে নিয়েছি। তো এরপর আমি মাছগুলো কালার করব। তো আমার উডেন ট্রেটা যখন আমি কালার করছিলাম ওটা পুরোপুরি ড্রাই হয়নি। আমি তার মধ্যেই হোয়াইট কালার চাপাতে শুরু করেছিলাম। তো এটা ঘাবড়ে যাওয়ার কিছু নেই। মাছগুলো যখন আরেকবার ড্রাই হয়ে যাবে তখন আবার তোমরা যখন হোয়াইট চাপাবে মাছগুলো হোয়াইট হয়ে যাবে। তো এটা চাপ নেওয়ার কিছু নেই। ভিডিওটা কিন্তু পার্টে আসবে। তাই পুরোপুরি দেখতে গেলে, ফাইনাল লুক দেখতে গেলে এবং শিখতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তাই অবশ্যই পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।